আসসালামু আলাইকুম। আমি আজকে তোষক রৌদ্র দিছিলাম। যখন আমি তোষকটা রৌদ্রে থেকে নিয়ে যাব, আমি লাঠি দিয়ে তোষকটাকে বাইরিয়ে নিচ্ছি। কিন্তু আজকে আমার মনে পড়ে গেল এই বাড়ি দেওয়া তোষকে বাড়ি দেওয়াতে আমার মায়া কাজ করছে। আর আমার মনে পড়ে গেল সেই কোঠা আন্দোলনের যুদ্ধের কথাগুলো। আমাদের সন্তানগুলোকে ঠিক পশুর মতো এভাবে ওরা বাইরাইছে। কিন্তু আমি যে তোষকের বাড়ি দিচ্ছি তাও আমার মায়া কাজ করছে। কিন্তু ওদের বিন্দু পরিমাণ ছাত্রগুলোকে যে বাড়ি দিছে, গুলি করছে, বিন্দু পরিমাণ ওদের বুক কাঁপছে না। স্বৈরাচারী হাসিনার হুকুমে এই কাজগুলো করছে। তোষকে বাড়ি দিচ্ছি তাও আমার বুকটা কাঁপছে। আর স্বৈরাচারী শয়তান হাসিনা কিভাবে পারল শত শত সন্তানের বুকে গুলি করার হুকুম করতে, আর ছাত্রগুলোকে কিভাবে পিটিয়েছে, ওই কথা মনে হলে শরীরের লোম এখনো দাঁড়িয়ে ওঠে। সব কিছুর পরেও পতন আসে। কই, এখন তো পতন হলোই, সত্যের জয় হবেই। তারপরেও মাঝে মাঝে শুনি আপা বলে ইন্ডিয়া থেকে চলে আসবে। আপা, আমাদের আপাকে পেলে ঠিক এভাবেই ছাত্রদের উচিত আপাকে এভাবে পিটানোর জন্য। আমার এই কথাগুলো অনেকেরই ভালো লাগবে না, কিন্তু আমি অনেক কষ্টে এই কথাগুলো বললাম। আমার সেই কোঠা আন্দোলনের স্মৃতিটা সব সময় আমার চোখে ভাসে। আর আমি যে কোনো একটা কাজ করতে গেলে আমার বুক কাঁপে। আর আজকে আমি তোষকটাকে ইচ্ছা মতো বাইরিয়ে নিচ্ছি, তাও আমার মনে হচ্ছে আমাদের সন্তানদেরকেও তো ঠিক পশুর মতো এভাবে ওরা পিটিয়েছে। ভিডিওটা অনেক কষ্টে কথাগুলো আজকে বললাম। আমি ছাদে একা একা, তার জন্যই আমার ওই স্মৃতিটা ভেসে উঠলো আমার চোখে। অনেকগুলো কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।